যাবো কেন? আজকে দেখেন আহতরা কত মনোযোগ আন্দোলন করে রাস্তায় দাঁড়িয়ে রাস্তা ব্যারিকেডে তাদের চিকিৎসার জন্য টাকা চাচ্ছে, চিকিৎসার জন্য ভাতা চাচ্ছে। কেন? আপনারা যদি না পারে ক্ষমতা ছেড়ে দেয়, আপনাদের তো থাকতে বলা হয়ে যায়, যারা পারবে তারাই দেশ পরিচালনা করবে। আমি সর্বশেষ একটাই কথা বারবার অনুরোধ রাখতে চাই, সারা বাংলাদেশে আগামী নির্বাচনের রেট হয়েছে, যদি হয় এবং বিভিন্ন রাজনৈতিক দল সরকার গঠন করে, আমি তাদেরকে জোরালো অনুরোধ রাখবো, আমাদের শহীদ পরিবারের পাশে থাকবেন এবং নিরাপত্তার জন্য ব্যবস্থা করবেন এবং বিচারের জন্য কোনো ছাড় দিবেন না। যদি ছাড় দেন তাহলে আগামী বাংলাদেশ আবার নতুন করে আন্দোলন করে রক্ত দিতে হবে। আমরা চাই না যে আর কোনদিন এই ফেসিবাদ সরকার গঠন করে বাংলাদেশে আসুক এবং আবার আমার ছেলে এবং মেয়ে আহত শহীদ, আমরা চাই না। আপনাদের কাছে দোয়া, আমি যাব সারা বাংলাদেশের শহীদ পরিবার যারা শহীদ হয়েছে তাদের জন্য আপনারা দোয়া করবেন, তাদের জন্য আল্লাহ ব্যস্ত করেন, আমরা আমাদের জন্য দোয়া করবেন। আমরা অত্যন্ত মর্মাহত, দুঃখিত, আমরা যেতেই নির্মাণ দুনিয়াতে যাই, আমি যখন আমার ছেলের দিকে তাকাই তখন চোখের কান্না ছাড়া কিছু আসে না। যার ছেলে যাই সে বুঝে। আজকে দেখেন আমার ছেলে 4 আগস্টে ফারাক্কের পুলিশের গুলিতে নিহত হয়েছে, কত নির্যাতিত হয়েছে। পুলিশ বলেছে যে আমার ছেলেকে পুড়ি দাও, আমার ছেলেকে মেডেলে ফেলে দাও, আমার ছেলেকে মনে করে একটা গুলি করার 5টা গুলি করতে হয়। দেখেন আজকে আমার ছেলের দিকে তাকিয়ে আমরা কিন্তু সহ্য করতে পারি না, কোন শহীদ বাংলাদেশে সহ্য করতে পারবে না। আমরা কি পেয়েছি? পিতার কাছে ছেলে না তরুণ কবরে দিয়ে যায়, তখন বুঝতে পারে এই সরকার বুঝতে পারে নাই। আমি মনে করি এই সরকার ব্যর্থ হয়েছে। যদি আপনারা ব্যর্থ হন, নির্বাচন দিয়ে জনপ্রতিনিধি সরকার গঠন করুন। আমাদের বিচারের জন্য প্রয়োজন হলে ছাত্র আন্দোলন নিয়ে ছাত্রদেরকে নিয়ে সমস্ত বাংলাদেশ লোকদেরকে নিয়ে আবার আন্দোলন করুন বিচারের জন্য। এবার আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।